টানা ১ বছর পর আমি আজকে খাবো ফুচকা। হ্যাঁ, ঠিকই শুনেছ, দীর্ঘ ১ বছর পর। এর মাঝখানে আমি খেয়েছিলাম দই ফুচকা, ঘুগনি ফুচকা, কিন্তু এই তেঁতুল জল ফুচকা আমি আজকে খাচ্ছি অনেক দিন পর। আসলে আমি যেহেতু হায়দ্রাবাদে রয়েছি, তাই এখানে তেঁতুল জল ফুচকা তো পাওয়াই যায় না। অনেক দিন ধরেই এই তেঁতুল জলের ক্রেভিংস হচ্ছিল, তো ভাবলাম এই প্যাকেট একদম রেডিমেড ফুচকা নিয়ে চলে আসি, তারপর বানিয়ে নিজেরাই বাড়িতে খেয়ে নেওয়া যায়। খুব সুস্বাদু, দেখতেই পাচ্ছ প্যাকেটটা আর কি কম রয়েছে ফুচকা, কারণ এর আগে আমি একবার খেয়ে নিয়েছি। তো ভাবলাম আজকেরটা একটু তোমাদের সাথে শেয়ার করি। 4টে প্লেট, বাবা মা আমি আর অয়ন আছি, তো সেই মতো আমি এখানে ফুচকাগুলোকে সাজিয়ে নিচ্ছি একটা একটা করে প্লেটে। আর অবভিয়াসলি আমি কিন্তু একটা এক্সট্রা খাবো, ঠিক আছে? তো দেখো আমার যে আছে সেটা একটা বেশি রয়েছে। আর এখানে সমস্ত কিছু সাজিয়ে নেওয়ার পর আমি দেখো আলু আর ধনেপাতা, কাঁচা লঙ্কা, লেবু, ছোলা কড়াই দিয়ে তৈরি করেছিলাম আলুটাকে। দুর্দান্ত, একদম কুড়মুড়ে ফুচকা, দেখে একদম মনেই হবে না যে আমি বাড়িতে বানিয়ে খাচ্ছি। পুরো একদম বাইরের মতনই, দোকানের মতনই স্বাদ হয়েছিল। আর আমি দোকানেই যেরকমভাবে দেয়, একটা ফুচকা নিয়ে হাতে করে এক হাতে ফুটো করে দেয় আর এক হাতে আলু ভরে দেয়, তো আমি সেই রকম একটু করার চেষ্টা করলাম। আর ফুচকাগুলো একদম কুড়মুড়েই আছে, দারুণ। এইখানে আমি সমস্ত আলুগুলোকে ভরে দিয়েছি ফুচকার মধ্যে। তো এইবার একটা আমি তোমাদেরকে খেয়ে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে। জলটা যেহেতু একটু অল্প তৈরি করেছি, আগের দিনে জলটা বেশি হয়ে গেছিলো, তাই ফেলে দিয়েছিলাম। ইচ্ছা আছে আবার এরকম প্যাকেট ফুচকা নিয়ে এসে বাড়িতে চুড়মুড় বানিয়ে খাবো। ওহ, দুর্দান্ত লাগছিল কিন্তু খেতে। আর তোমরাও এরকম ট্রাই করে দেখতে পারো যদি তোমরা তেঁতুল জল ফুচকা বাইরে না পাও।